ভেক্টর বাহিত রোগ, বিশেষ করে মশা বাহিত রোগ বর্তমানে মানবজাতির অন্যতম প্রধান সমস্যা। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া এবং জাপানি এনসেফালাইটিস হলো আমাদের রাজ্যে দেখা যাওয়া প্রধান মশাবাহিত রোগ। কিছু অংশে ফাইলোরিসিসেও দেখা যায়। ভেক্টর বাহিত রোগগুলি কেবল ঋতুকালীন হুমকি নয়, বরং এখন এটি বহু বর্ষজীবী। অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ, দ্রুত নগরায়ন, জীবনযাত্রার পরিবর্তন, পরিকল্পিত কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় জল ধরে রাখার কারণে মশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মশাবাহিত রোগ বেড়ে চলেছে। তবে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি মারাত্মক হতে পারে, কিন্তু সবগুলোই প্রতিরোধযোগ্য রোগ। ভেক্টর বাহিত রোগ প্রতিরোধের জন্য আমাদের প্রয়োজন সমস্যার উৎস মোকাবেলা করা এবং উৎসই তাদের হত্যা করা। এই কারণেই এই বিভাগ গ্রামীণ এলাকায় ভেক্টর বাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পটি গ্রহণ করেছে। উদ্দেশ্য পরিবেশ পরিষ্কার ও সুস্থ রাখার জন্য প্রজনন স্থান শনাক্তকরণ এবং বাহক ধ্বংস করা, নিবিড় সচেতনতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। পদ্ধতি: নজরদারি, বাড়ি বাড়ি জরিপকারী, জরিপ দলের সদস্যদের দ্বারা নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা। নিয়ন্ত্রণ: ভেক্টর নিয়ন্ত্রণ দলের সদস্যদের দ্বারা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পাদন করা। তত্ত্বাবধায়ক, সামগ্রিক পর্যবেক্ষক এবং সমন্বয়ের জন্য এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সমস্ত গ্রামীণ কর্মী বাহিনী মোতায়েন। গত 3 বছরের সক্রিয় কেস সামগ্রিক পরিচ্ছন্নতা এবং সম্প্রদায়ের সচেতনতার ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ নিবিড় ভেক্টর নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য 140টি পেরি আরবান জিপি নির্বাচন করেছেন। 140টি শহরতলির গ্রামীণ ফোনের জন্য কর্মী মোতায়েন। সুপারভাইজার 1 জন, জিপি, বাড়ি বাড়ি জরিপ দল প্রতি 300 পরিবারের জন্য একটি দল, ভেক্টর কন্ট্রোল টিম প্রতি 3 জন, হাউস টু হাউস সার্ভে টিমের জন্য একটি টিম। 3199টি অন্যান্য গ্রামীণ কেন্দ্রের জন্য কর্মী মোতায়েন। সুপারভাইজার 1 জন, জিপি, বাড়ি বাড়ি সার্ভেয়ার একটি জিপিতে 8 জন সার্ভেয়ার, ভেক্টর কন্ট্রোল টিম একটি জিপিতে 3টি দল। মোট 57,427 জন কর্মীকে নিয়োগের বিধান তৈরি করা হয়েছে। প্রতিদিন 175 টাকা করে, মাসে 30 দিন তাদের নিয়োগ করা হচ্ছে। সুপারভাইজার, বাড়ি বাড়ি জরিপ দল এবং ভেক্টর নিয়ন্ত্রণ দলের কাজের মধ্যে সমন্বয় সাধন করা, ভেক্টর কন্ট্রোল টিমগুলিকে পরিচালিত এলাকা সম্পর্কিত অবহিত করা, সমস্ত পরিবার জরিপ করা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেন, ভেক্টর নিয়ন্ত্রণ সরঞ্জামের মজুদ রাখা, বহু বর্ষজীবী প্রজনন স্থান শনাক্তকরণ এবং ব্যবস্থাপনার জন্য একটি ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। পিআরআই এর বিভিন্ন স্তরে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করুন। জরিপকৃত এলাকার কমপক্ষে 25% বা কমপক্ষে 6টি পরিবারের তদারকি নিশ্চিত করা। প্রতিদিন রিপোর্ট পরীক্ষা করা এবং বাড়ি বাড়ি জরিপ কর্মীদের সাথে আলোচনা করা। ত্রুটি থাকলে সংশোধন করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। প্রতিদিন প্রতিবেদন সংকলন করা এবং ভেক্টর বার্ন ডিজিজ মনিটরিং সিস্টেম ওয়েব পোর্টালে প্রতিবেদনটি আপলোডকারী ব্যক্তির কাছে আপলোড করা বা জমা দেওয়া। বাড়ি বাড়ি জরিপকারী অথবা জরিপ দলের সদস্য প্রজনন স্থান চিহ্নিত করা এবং পারিবারিক পর্যায়ে ধ্বংস করা। পরিবারের সদস্যদের লার্ভা শনাক্তকরণ এবং জল জমে থাকার বিষয়ে সতর্ক করার সুবিধা প্রদান করা। সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরির জন্য অপব্যবহৃত পাত্র ধ্বংস করা এবং পাত্র খালি করা এবং পরিষ্কার করা। জরিপের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করা এবং সুপারভাইজারদের কাছে জমা দেওয়া। সম্প্রদায়ের আচরণগত পরিবর্তনের জন্য লিফলেট বিতরণ। জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করুন যদি থাকে। তাছাড়া শহরতলির গ্রামীণ ফোনের একটি থেকে বাড়ির জরিপ দলকে সপ্তাহে 300টি পরিবার জরিপ করতে হয়, যেখানে অন্যান্য গ্রামীণ ফোনে একজন জরিপকারীকে কমপক্ষে 15 দিনের মধ্যে একবার একটি পরিবার পরিদর্শন করতে হয়। ভেক্টর নিয়ন্ত্রণের পদ্ধতি: সাধারণত মশার লার্ভা নিয়ন্ত্রণের জন্য 3টি প্রধান প্রক্রিয়া রয়েছে। পরিবেশ প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংস করা, যেমন জলযুক্ত পাত্র, আটকে থাকা ড্রেন, সকপিট। ব্যবস্থাপনা: সেসপুল, আবর্জনার স্তূপ ইত্যাদি পরিষ্কার করা। জৈবিক গাপ্পি, গাম্বুসিয়া ইত্যাদি লার্ভা বাস, মাছের মুক্তি। রাসায়নিক ব্যবস্থাপনায় লার্ভাসাইড স্প্রে। জরিপকারীদের
কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলির চারপাশে নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা, প্রয়োজন স্থান ধ্বংস করতে যেসব স্থানে প্রজনন স্থান নিয়ন্ত্রণ করা কঠিন সেখানে লার্ভিনাশক স্প্রে করা, যেসব পুকুরে লার্ভা মাছ ছেড়ে দেওয়া হবে সেসব পুকুর পরিষ্কার করার জন্য ফর্মের নির্দিষ্ট ক্ষেত্রগুলি পূরণ করে সুপারভাইজারের কাছে জমা দিতে হবে। এই প্রকল্পে নিযুক্ত সকল কর্মীকে পিআরআই এর 3টি স্তরে আয়োজিত বিচ্ছিন্ন কর্মসূচিতে প্রশিক্ষণ করা হয়। গ্রাম স্বাস্থ্য স্যানিটেশন এবং পুষ্টি কমিটি গ্রাম সংসদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধের জন্য নাগরিক টাস্ক ফোর্স এর দায়িত্ব পালন করে। এর সদস্যরা এসএইচজি এর সদস্যদের সাথে নিয়মিতভাবে বাড়ি বাড়ি পরিদর্শন করেন যাতে মশার প্রজননের স্থানগুলিতে উৎস হ্রাসের জন্য সম্প্রদায়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলার বার্তা প্রচার করা হয়। এছাড়াও BHSNC/CTF প্রতিটি সুস্বাস্থ্য দিবসে এলাকার ভেক্টরবাহিত রোগের অবস্থা নিয়ে আলোচনা করে। গ্রাম সংসদ ভিত্তিক ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র প্রস্তুত এবং হালনাগাদ করা। এলাকার ব্রিডিং উৎস শনাক্তকরণের জন্য VHSNC/CTF এর একটি প্রধান কার্যকলাপ। মিশন নির্মল বাংলা এর সাথে একত্রিত হয়ে 150টি পেরি আরবান জিপিতে SLWM কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেচ ও জলাধার বিভাগের আওতাধীন নয় এমন সমস্ত খাল এবং ড্রেনগুলি পিআরআই কর্তৃক রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। MGNREGS এর অনুমোদিত তালিকার আওতাধীন খাল সম্পর্কিত কাজগুলি সেই অনুযায়ী করা হয়েছে। বিশেষ উদ্যোগ স্বনির্ভর গোষ্ঠী কর্তৃক গাপ্পি মাছ চাষ এবং সরবরাহ। লার্ভাই জৈবিক ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিবেশ বান্ধব মধ্যে একটি হলো লার্ভাইরাস। মাছ ছেড়ে দেওয়া ছোট পুকুর, শেষ গোল, বন্ধ ড্রেন ইত্যাদিতে মশার লার্ভা খেয়ে তারা মশার সংখ্যা নিয়ন্ত্রণ করে। সাধারণত মৎস্য বিভাগ জেলা থেকে প্রয়োজন অনুসারে ব্লকগুলিতে ভাইরাস মাছ সরবরাহ করে, কিন্তু পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং মাছের জন্য কম স্বাস্থ্যকর। 2021-22 সালে 7টি এসএইচজি গোষ্ঠী সফলভাবে মোট 10.27 লক্ষ গাপ্পি মাছ চাষ এবং সরবরাহ করেছে, যা 7টি ব্লকের চাহিদা পূরণ করেছে। গ্রাম পরিচ্ছন্নতা সপ্তাহ প্রতি মাসের প্রথম সপ্তাহকে গ্রাম পরিচ্ছন্নতা সপ্তাহ হিসেবে পালন করা হয়, যাতে সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রচেষ্টা চালানো যায়। এই সময়কালে কর্মসূচির কর্মীরা VHSNC সদস্যরা সরকারি ভবন, স্কুল, বাজার, ধর্মীয় স্থান, হাসপাতাল ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। সাপ্তাহিক নারী পরিষ্কার। ডিম থেকে পূর্ণবয়স্ক মশা হতে কমপক্ষে 10 দিন সময় লাগে, তাই মশার সংখ্যা কমাতে নিজের পরিবার এবং আশেপাশের এলাকায় সাপ্তাহিক নারী পরিষ্কারের অভ্যাস গড়ে তোলার জন্য সচেতনতা বৃদ্ধিকে উৎসাহিত করা হচ্ছে। প্রকল্পের তদারকি। প্রাথমিকভাবে এই প্রকল্পের তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট গ্রামীণ ফোন এবং ব্লকের উপর ন্যস্ত। তত্ত্বাবধায়ক বাড়ি বাড়ি জরিপ ও নিয়ন্ত্রণ কার্যক্রম থেকে প্রাপ্ত তথ্য সংকলন করেন এবং ওয়েব পোর্টালে আপলোড করার জন্য সেগুলি আপলোড করেন অথবা অনুমোদিত ব্যক্তির কাছে জমা দেন। প্রতিবেদনটি সকল স্তর থেকে দেখা যেতে পারে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ব্লক, জেলা এবং রাজ্য পর্যায়ে প্রতিবেদনগুলি বিশ্লেষণ করা হয়। এছাড়াও ব্লক স্তরের মনিটরিং টিমের BLMT সভা প্রতি মাসের 3য় সপ্তাহে অনুষ্ঠিত হয়। একইভাবে জেলা স্তরের মনিটরিং টিমের DLMT সভা প্রতি মাসের 4র্থ সপ্তাহে অনুষ্ঠিত হয়। স্লোগান: নোংরা জমা জল সাফাই, ডেঙ্গু দমনে আমরা মানুষ। সপ্তাহে চারপাশ পরিস্থিতি নিন। বারবার মিনিট টানিও বাঁচতে হলে মারতে হবে ডেঙ্গুবাহী মশার দল, পরিষ্কারও করতে হবে যেথায় যত জল প্রত্যহ মশারির ব্যবহার করবে ডেঙ্গু মশার প্রতিকার। জমা জল যেখানে মশার জন্ম সেখানে দিয়ে জলে গাপ্পি মাছ যদি ছেড়ে দেয় মশার ডিম আর লার্ভা ওরাই করতে মেরে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।